বন্ধুরা আসসালামু আলাইকুম। মুন্সি ব্লগ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি হৃদয়ের হৃদয়স্থল থেকে আপনাদের ভালোবাসা। বন্ধুরা, চরম নির্মতার বাস্তবতার যে কথাটি না বললেই নয়। দেখুন, কৃষকের স্বপ্ন, কৃষকের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সবগুলো যেন মাটি পড়ে আছে। নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কী। এগুলো হলো আলু। কয়েকদিন থেকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে কৃষক আর আলু বিক্রি করতে পারেনি। আলুর দামও কম, তাই ক্ষেতের জমিতেই আলু ফেলে রাখছেন। দেখেন পাহাড়ের মতো একটা স্তূপ করে রাখছে। আর এই কৃষকগুলি সব হলো বর্গা চাষি অথবা কন্ট্রাক্টের মাধ্যমেই নিয়েছে। এখন চতুর্পার্শ্বে ধানের ক্ষেত, দেখেন চতুর্পার্শ্বেই ধানের ক্ষেত। বেশি মুনাফা দিয়ে এই ক্ষেতগুলো, এই জমিগুলো কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল আলু করার জন্য। এখন কৃষকের চাপ, আলু যারা আবাদ করছে তারাও আলু বিক্রি করতে পারছেন না। এই দেখেন জোর জবরদস্তি করে এখন জমিতে হাল দিচ্ছে, মানুষ পাট করবে। বন্ধুরা, গত বছর আলুর দাম বিপর্যয়, এবার ওই একই অবস্থা। যারা কন্ট্রাক্ট করে আলু করেছিলেন তাদের বস্তা, আলু তোলার পারিশ্রমিক, বিভিন্ন কারণেই আলুগুলো এখানে পড়ে আছে। ক্রেতাও ঠিক মতো পাচ্ছে না। যদি আবার বৃষ্টি হয় এই আলুগুলো শেষ হয়ে যাবে, আর এখানেই সব শেষ হয়ে যাবে কৃষকের স্বপ্ন। বন্ধুরা, আপনারা দেখুন এদেশের কৃষকের কি দুঃস্বপ্নের মধ্যে দুরাশায় ভোগে, এবং এই মানুষগুলো, এই বর্গা চাষি, এই কন্ট্রাক্ট করা জমি কৃষকগুলো কী অবস্থায় বাড়িঘর ছেড়ে হয়তোবা তাদের পরিজন ছেড়ে পালাতে হবে ঋণের দায়ে। বলার কিছু নাই, দেখারও কিছু নেই। এদেশের সরকার, এদেশের প্রশাসনিক যারা আছে তারা যদি একটু করে খেয়াল করতো, এই কৃষকগুলোর, দুর্ভাগা কৃষকগুলোকে হয়তোবা টিকে রাখতে পারত। তবু কৃষক বুক ভরা আশা নিয়ে এই স্বপ্ন জাগায় এবং আবার নতুন করে উদ্যোগে কাজ শুরু করে। বন্ধুরা, আর কিছু বলতেছি না, আপনাদের সবারই জানা। তবু